মেয়েদের নিরাপত্তা কোথায়? আমরা দেখেছি রাস্তায় নোংরামি করা হয়েছে মেয়েদের সঙ্গে, আবার কখনো ওয়ার্ক প্লেসে এই ধরনের নোংরামির মুখে মেয়েদের পড়তে হয়। কিন্তু একজন মেয়ে যদি তার বাবার কাছে নিরাপদ না থাকে, তাহলে তার নিরাপত্তা কোথায়? মানে ভাবতে পারছেন আমরা কোন সময় দিয়ে যাচ্ছি, যেখানে বাবার নোংরা লালসার শিকার তার মেয়েকে হতে হচ্ছে। আর এই ধরনের ঘটনায় আরও একবার নাম জড়ালো বাংলার। নিজের বাবা এবং বাবার বন্ধুর নোংরা লালসার শিকার হলেন বাংলারই একটা মেয়ে। ওই মেয়ের মাসির অভিযোগের ভিত্তিতে প্রায় 2 মাস পর মহারাষ্ট্র থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ। আরেক অভিযুক্ত এখনও ফেরার। অভিযুক্ত বাবাকে বুধবার 6 দিনের পুলিশি হেফাজত চেয়ে কালনা মহকুমা আদালতে তোলা হয়। বিচার চেয়ে ধৃতকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। জানা গিয়েছে বুলবুলিতলা থানা এলাকার ওই মেয়েটি তার মাসির বাড়িতেই থাকতো, মাঝে মাঝে বাবার বাড়িতে আসতো সে। চলতি বছর গত মার্চ মাসের এক রাতে তার সঙ্গে তার বাবা এবং বাবার বন্ধুর চূড়ান্ত নোংরামি করে। চলতি বছর মার্চ মাসের 24 তারিখ অভিযোগ দায়ের হবার পর বেশ কিছুদিন অভিযুক্তরা ফেরার ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্র থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে নিয়ে আসে বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ। যদিও অভিযুক্তের দাবি স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই বেশ কয়েক বছর, সেই সুযোগ নিয়ে তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা যে সময়ে বসবাস করছি সেখানে আমরা বলি নারী পুরুষ সবাই সমান, মেয়েরা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, কিন্তু সত্যিই কি বাস্তবে আমরা এই বিষয়টা মানছি? উত্তর হচ্ছে না। কারণ যদি সত্যিই আমরা তাই মনে প্রাণে বিশ্বাস করতাম, তাহলে এই নোংরামির ঘটনা আমাদের সমাজে ঘটতো না। আমরা নয় অচেনা মানুষকে বিশ্বাস করব না, কিন্তু নিজের বাবার কাছেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে নিরাপত্তাটা কোথায়? এই উত্তর সত্যিই অজানা। আমরা হয়তো এখনও সেই মধ্যযুগ থেকে বের হতে পারিনি। সত্যিই বোধহয় এই ধরনের অসুর বধ করার জন্য আমাদের আবার দেবী দুর্গার প্রয়োজন। তোমার বিরুদ্ধে কি বলবে এই ব্যাপারে? আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ, মেয়ের সঙ্গে বন্ধুকে সঙ্গে নিয়ে নোংরা কাজ করার, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেফতার বাবা। দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে বাবা। মহারাষ্ট্র থেকে পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে প্রায় 2 মাস পর। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে চলতি বছরের মার্চ মাসে তাদের কাছে অভিযোগ আসে, অভিযোগ করে মেয়ের মাসি, কারণ মেয়ে তার মাসির কাছেই থাকতো। বাবা এবং মা দুজনে আলাদা থাকে। মাঝে মাঝে মেয়ে বাবার কাছে যেত, এবং যেদিনকে ঘটনা সেদিনও বাবার কাছেই নিয়ে গেছিল মেয়েকে, এবং মেয়ে বাবার কাছে ছিল পরম নিশ্চিন্তে। কিন্তু সেখানেই দেখা গেল যে মেয়ের সঙ্গে বাবা তার বন্ধুকে সঙ্গে নিয়ে, যাকে বাবা তো যেমন ছিল বাবার বন্ধু যাকে কাকু বলতো মেয়ে, সেও কিন্তু দুজন মিলে নোংরা কাজ করে মেয়ের সঙ্গে। তারপরেতে সেই ঘটনা মেয়ে মাসিকে এসে জানায়। এরপর মাসি কিন্তু থানায় অভিযোগ দায়ের করে 24শে মার্চ, এবং সেই অভিযোগের পর কিন্তু ক্রমাগত খোঁজ চালাচ্ছিল বাবার এবং অভিযুক্ত যে কাকু রয়েছে অর্থাৎ বাবার বন্ধু তার, কিন্তু দুজনই ফেরার ছিল। অবশেষে 2 মাস পর মহারাষ্ট্র থেকে গ্রেফতার করে পুলিশ, বুলবুলিতলা থানার পুলিশ, এবং বাবাকে নিয়ে এসে কালনা মহকুমা আদালতে পেশ করে। কালনা মহকুমা আদালতের বিচারক কিন্তু অভিযুক্তকে 2 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে, যদিও পুলিশ 6 দিনের পুলিশি হেফাজত চেয়েছিল। অপর অভিযুক্ত অর্থাৎ বাবার বন্ধু সে কিন্তু পলাতক, তার খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে। বাবা তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় কিন্তু যথেষ্টই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং বাবাকে যখন প্রশ্ন করা হয় তার বিরুদ্ধে এমন অভিযোগ তিনি কি বলবেন, কোনো কথাই কিন্তু বলতে চাননি। পরবর্তী ক্ষেত্রে বলে মিথ্যা অভিযোগ। অন্যদিকে মা বাবার থেকে আলাদা থাকে, বাবার সঙ্গে মেয়ে থাকতো না, মাসির কাছে থাকতো, মাঝে মাঝে বাবার কাছে যেত। বাবা এইখানেতে বাবার উপর ভরসা করি বাবার কাছে কিন্তু নারীর টানে মেয়ে যেত, কিন্তু সেখানেই কোনো রকম নিরাপত্তা সে পেল না। উল্টে বাবাই তার বন্ধুকে সঙ্গে নিয়ে তার উপর এরকম নোংরা কাজ করলো। এই বিষয়টা কিন্তু যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করছে এবং যথেষ্ট লজ্জাজনকও বলা যায়। কি বলবে এই ব্যাপারে? অভিযোগ মিথ্যা নাকি? মেয়েদের নিরাপত্তা কোথায়?
আমরা দেখেছি রাস্তায় নোংরামি করা হয়েছে মেয়েদের সঙ্গে, আবার কখনো ওয়ার্ক প্লেসে এই ধরনের নোংরামির মুখে মেয়েদের পড়তে হয়। কিন্তু একজন মেয়ে যদি তার বাবার কাছে নিরাপদ না থাকে তাহলে তার নিরাপত্তা কোথায়? মানে ভাবতে পারছেন আমরা কোন সময় দিয়ে যাচ্ছি, যেখানে বাবার নোংরা লালসার শিকার তার মেয়েকে হতে হচ্ছে। আর এই ধরনের ঘটনায় আরও একবার নাম জড়ালো বাংলার। নিজের বাবা এবং বাবার বন্ধুর নোংরা লালসার শিকার হলেন বাংলার একটা মেয়ে। ওই মেয়েটির মাসির অভিযোগের ভিত্তিতে প্রায় 2 মাস পর মহারাষ্ট্র থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করল বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ। আরেক অভিযুক্ত এখনো ফেরার। তোমার বিরুদ্ধে তোমার কি বলবে এই ব্যাপারে? অভিযোগ মিথ্যা নাকি? তোমার বিরুদ্ধে তোমার কি বলবে এই ব্যাপারে? অভিযোগ মিথ্যা নাকি? তোমার বিরুদ্ধে তোমার অভিযুক্ত বাবাকে বুধবার 6 দিনের পুলিশি হেফাজত চেয়ে কালনা মহকুমা আদালতে তোলা হয়। বিচার শেষে ধৃতকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। জানা যায় বুলবুলিতলা থানা এলাকায় ওই মেয়েটি তার মাসির বাড়িতে থাকতো, মাঝে মাঝে বাবার বাড়িতে আসতো সে। চলতি বছর গত মার্চ মাসে এক রাতে তার সঙ্গে তার বাবা এবং বাবার বন্ধু চূড়ান্ত নোংরামি করে। চলতি বছর মার্চ মাসের 24 তারিখ অভিযোগ দায়ের হবার পর বেশ কিছুদিন অভিযুক্তরা ফেরার ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্র থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে নিয়ে আসে বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ। যদিও অভিযুক্তর দাবি স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই বেশ কয়েক বছর, সেই সুযোগ নিয়ে তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে। অভিযোগ মিথ্যা নাকি? তোমার বিরুদ্ধে তোমার কি বলবে এই ব্যাপারে? অভিযোগ মিথ্যা নাকি? আমরা যে সময় বসবাস করছি সেখানে আমরা বলি নারী পুরুষ সবাই সমান, মেয়েরা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কিন্তু সত্যিই কি বাস্তবে আমরা এই বিষয়টাকে মানছি? উত্তর হবে না। কারণ যদি সত্যিই আমরা তাই মনে প্রাণে বিশ্বাস করতাম তাহলে এই নোংরামির ঘটনা আমাদের সমাজে ঘটতো না। আমরা নয় অচেনা মানুষকে বিশ্বাস করব না, কিন্তু নিজের বাবার কাছেও যদি নিরাপত্তা না থাকে তাহলে নিরাপত্তা কোথায়? এই উত্তর সত্যিই অজানা। আমরা হয়তো এখনও সেই মধ্যযুগ থেকে বের হতে পারিনি। সত্যিই বোধহয় এই ধরনের অসুর বধ করার জন্য আমাদের আবার দেবী দুর্গার প্রয়োজন। অভিযোগ মিথ্যা নাকি? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।